আপনার কাছে একটু জানার চেষ্টা করবো উৎসব কেমন লাগলো। ভালো, পরিচ্ছন্ন ছবি দেখে ভালো লাগে, পরিবার নিয়ে দেখার মতন ছবি। না, ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আপু একটু বলবেন যে উৎসব কেমন লাগলো। না, অনেক ভালো, সুন্দর ছবি। হ্যাঁ, খুব সুন্দর। জাহিদ হাসানের অভিনয় খুব ভালো লেগেছে। অনেক ভালো, অনেক ভালো। 90 দশকের এক ঝাঁক শিল্পী আছে। আমার কাছে মনে হয় আজকালকার জেনারেশনে এই মুভিটা যারা দেখবে, আমাদের জেনারেশনের জন্য খুব দরকার। যে আগের জাহিদ হাসান বলেন, অপি করিম বলেন, জয়া হাসান বলেন, আমাদের জন্য মানে এই মুভিটা মানে খুবই ভালো হয়েছে আর কি। উৎসব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে, এবং এই জেনারেশনের জন্য এই মুভিটা খুব দরকার। মানে যারা এই মুভিটা দেখবে তারা অনেক কিছু শিখবে, এবং বাস্তবতা হিসেবে অনেক কিছু শেখার আছে। মানে অসাধারণ একটা মুভি ছিল। সব কিছু মিলিয়ে 10-এ কত দিবেন? আমি 10-এ কী বল 10ই দিব। মানে পারিবারিক জীবনের সাথে বর্তমান জীবনের সাথে পারিবারিক ক্ষেত্রে এই মানে মুভিটা সম্পূর্ণ মিল। মুভি ওভারঅল খুবই ভালো ছিল, অ্যান্ড স্পেশালি দ্য টাইমিং, যেভাবে হুট করে জয়া হাসান অ্যান্ড চঞ্চল চৌধুরী ওনারা বারবার হুট করে যেমনি ব্যাক অ্যান্ড ফোর্থ করছিল, দ্যাট ইজ সামথিং যেটা অন্য কোনো মুভিতে আমরা ইউজুয়ালি দেখি না। অ্যান্ড ইয়া, ওভারঅল খুবই ভালো ছিল। ইভেন আমরা বলেছিল আমাদের জেনারেশনের জন্য খুবই ভালো, আমিও সেটা মনে করি আমাদের জেনারেশনের জন্য সুন্দর। মানে এটা সব জেনারেশনের জন্য এই সিনেমাটি বানানো হয়েছে এবং সবার জন্যই পারফেক্ট মনে হয়। সবার জন্যই, সব জেনারেশনের জন্য এটা পারফেক্ট। হ্যাঁ, অবশ্যই অনেক হওয়া উচিত, উৎসবটা অবশ্যই আসা উচিত। আপু একটু বলবেন যে উৎসব কেমন লাগলো একটু। জি, সিনেমাটা খুবই ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি, এবং আমরা ফুল ফ্যামিলি মিলে দেখেছি। এটার একটা সিকুয়েল অবশ্যই আসা উচিত। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো শুটিংটা হয়েছে আমাদের বাসার গলিতে। এটা আমরা এখানে এসে আবিষ্কার করলাম। অসাধারণ, ভালো, খুব সুন্দর। ভাই কেমন লাগলো উৎসব? That was amazing. First time in Bangladesh, and এতগুলো আর্টিস্ট একসাথে আসছে। না, আমি বলতেছিলাম যে ফার্স্ট টাইম এতগুলো আর্টিস্ট একসাথে কাজ করছে, অ্যান্ড ডায়লগ, স্টোরি টেলিং, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। অনেক ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। জি, ভালো।